আরে আমাদের এত ফেমাস ব্যক্তির চ্যানেলটা উড়ে গেল। আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক সত্যি। কেননা যখনই আমাদের ফেমাস ব্যক্তি একদম মানে ভিডিও ছাড়ে আমি দুম করে পালাই, দুম করে গিয়ে দেখে আসি, দেখি তো আজকে কার উপকার হলো। কিন্তু আজকে মঙ্গলার চ্যানেল হ্যাক হয়ে গেছে, হঠাৎ করে মঙ্গলার চ্যানেল হ্যাক হয়ে গেছে। কি অবস্থা, তাই না? আজকে সত্যি সত্যের জয় হয়। হ্যাঁ, সত্যের জয় হয়। এইরকম কুকীর্তি করে বেড়ালে এইরকমই হবে। আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আজকে প্রত্যেকটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে একের পর এক ভুয়ো কথা বলে এইসব করেছে। আর এ আবার এসে আমাদেরকে গালাগালি করে, দিদিভাইকে গালাগালি করে, সোমাকে গালাগালি করে। আর আজকে মঙ্গলার চ্যানেল, নিজেরই চ্যানেল হ্যাক হয়ে গেছে। অনেকেই বিষয়টা বলবে হয়তো, কেননা মঙ্গলার যত পুলিশ কেস আসে, এই আসে, ওই আসে, সেই আসে, বাধা বিঘ্ন আসে, সমস্ত কিছু আসে, সবই নাকি দিদিভাই মঙ্গলা আমরাই করি, মানে সোমা আমরাই করি। বিশেষ করে তো সোমাকে একদম টার্গেট করে রেখেছে, সোমার বিনাশ হবে, সোমার এই হবে। আজকে ভগবান আছে, যার কারণে কিন্তু আজকে এই দিনটা দেখতে হচ্ছে মঙ্গলাকে, এমনি এমনি দেখতে হচ্ছে না, যার কারণে কিন্তু দেখতে হচ্ছে। আজকে আমি কিন্তু অনেক দিন, বিগত প্রায় 1 মাসের ওপরে হলো আমি মঙ্গলাকে নিয়ে ভিডিও করি না, কিন্তু মঙ্গলা দিনের পর দিন সোমাকে যা নয় তাই করে কথা বলেছে, যা মুখে এসছে, যা নয় তাই করে বলেছে। কেননা মঙ্গলার যে ভুলগুলো সেইগুলো কিন্তু সোমা ধরিয়ে দিচ্ছিল, যার কারণে কিন্তু সে এই দেয় তোর বিনাশ হবে। কার বিনাশ কখন কিভাবে হয় সেটা কিন্তু বলা মুশকিল। আজকে তোমার বিনাশটা তুমি নিজেই দেখে নিচ্ছ। দেখো, তোমার একটা শর্ট ভিডিও এসছে, সেটা পুরো ব্ল্যাঙ্ক এবং ওই কী সব দিয়ে শর্ট ভিডিও এসছে। তো এইটাই মেইন কথাটা হচ্ছে এটাই। দেখো, কার কখন বিনাশ হয় সেটা বলা মুশকিল। আজকে তুমি ঠাকুরের নাম করে পয়সা উপার্জন করছো, নিজের অট্টলিকা করছো, নিজের হচ্ছে অট্টলিকা গড়ে নিজেকে নিজে কি ভেবে নিয়েছো যে আমার অট্টলিকা তৈরি হচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে, আমার অনেক কিছু হচ্ছে, কিন্তু কিছুই হলো না। দেখলে তো, দেখ কেমন লাগে। ভগবান আছে ওপরে, যার কারণে আজকে দেখিয়ে দিল যে সত্যি বিনাশ কার হলো সেটা কিন্তু বুঝিয়ে দিল। আমি একটা কথাই বলতে চাই, মানুষ যদি হোস, মানুষকে কখনো ঠাকুরের কাছে অভিশাপ দিতে নেই। সত্যিই বলছি, ঠাকুরের কাছে কোনোদিনও অভিশাপ দিতে নেই। কিন্তু তুই দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে শুধু অভিশাপ করে গেছিস, এইটাও তো ঠিক নয়। তুই কেননা মা কালীর ভক্ত, আবার তুই দিনের পর দিন শুধু অভিশাপই করে গেছিস। আমি দেখেছি, আর আমরা কিন্তু এই সত্যটা বারবার করে তুলে ধরেছি, কিন্তু সোমা তোকে কন্টিনিউ বলে গেছে, তুই উল্টাপাল্টা করেছিস, কন্টিনিউ বলে গেছে, সত্যিই কন্টিনিউ বলে গেছে। কিন্তু আমি কোনোদিনও আর তোকে নিয়ে ভিডিও করতাম না, কেননা আমি তো জানি তুই ফ্রড, তুই হচ্ছে চিটিংবাজ, তুই তোর কোনো মানে অস্তিত্বই নেই, যার কারণে কিন্তু আমি তোকে নিয়ে কোনো দিনও ভিডিও বানাইনি। কেন বলতো? চিটিংবাজদেরকে নিয়ে ফালতু ভিডিও বানিয়ে লাভ আছে? আজকে দেখ না, তোর বিনাশ তুই নিজেই করে ফেললি, তোর চ্যানেল হচ্ছে অন্যজনের হাতে হ্যাক হয়ে গেল। কি করে হলো? এত জাদুটোনা জানিস, এত বিনাশ করবে, এত সব কিছু জানিস, লোকের বাড়িতে সাপ মানে কি বলে ওই কী সব পাঠাচ্ছিস জাদু মন্ত্র করে, তুই তো সোমার বিনাশ দেখতে চাস, কিন্তু তোর বিনাশই হয়ে গেল। বুঝলি? এটাই হচ্ছে ওপরওয়ালার কর্মা। তাই কাউকে অভিশাপ নাই, ভালোভাবে কথা বলতে হয়। তুই যেমনি করে অভিশাপ দিয়েছিলি সেইটাই তোর ওপরে অ্যাপ্লাই হলো, বুঝতে পারলি? তাহলে বিনাশ বললাম না, কার কখন বিনাশ হয় বলা মুশকিল। খুব লাফাচ্ছিলি, খুব একদম ঝলকাচ্ছিলি, আজকে দেখলি তো কেমন হয়, দেখ কেমন লাগে। অসভ্য বজ্জাত মেয়ে ছেলে, সত্যি তুই একটা নোংরা ফুচকাওয়ালার বউ, তার আবার বড় বড় কথা, কিছুই জানিস না ঠাকুর সম্বন্ধে, কিচ্ছু না। না গামছা দিতে জানতি, না ঘটে ডাব দিয়েছিস, না হচ্ছে পান দিয়েছিস, না কিছু দিয়েছিস, তুলসী পাতা দিয়েছিস, প্রত্যেকটা জিনিস আমরাও তুলে ধরেছি। সোমা তো কন্টিনিউ তোকে বলে গেছে, কন্টিনিউ প্রত্যেকটা জিনিস প্রমাণ সমেত। তোর যে এই যে দলবল গুছিয়ে রেখেছিস, সেই দলবলের লোকগুলোই এসে অনেক কিছু কল রেকর্ডিং সমেত সব কিছু দিয়েছে, আর আজকে সেটা প্রমাণ হয়ে গেল। দেখ কেমন লাগে।
আমি এবার বলবো তোর বিনাশ, তুই দেখবি এবার কি হয়। শয়তান বজ্জাত কোথাকার। এটা হচ্ছে অভিশাপ করার ফল। আবার তারপরে ঠাকুরের কাছে ডাবের সিঁদুর দিচ্ছে, সেখানে গিয়েও হচ্ছে বিনাশ হবে। লজ্জা করে না? পাপ কারোর বাপকেও ছাড়ে না, এইটুকু মনে রাখিস, জানোয়ার কোথাকার।